নাকি সব চোরের দল? আমরা যে বারবার হওয়ার জন্য হাট বাজারে মাঠে ঘাটে ঘাস কাটবো, এসব কোন কাজে কাটবো? ব্রিজ ভেঙে যায়, এখন মানুষ নেই তো, এখন সব চোর, বুঝেছেন? সব এখন চোর, সব লোকজনের চেয়ারম্যান মেম্বার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে, ঠিক পন্নাতলা বাজারের পাশেই একটা সংযোগ খাল বা কালভার্ট মতো আছে। সেটা আজ 3 দিন যাবত এভাবে খুঁড়ে মানে কালভার্টটা ভেঙে রেখে গেছে, কিন্তু সাধারণ জনগণের চলাচলের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করেনি। প্রায় 3-4 হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যথাযথ কর্তৃপক্ষ যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেও যেতে পারে। তাই স্থানীয় যে এলাকাবাসী আছে তাদের দাবি যেন দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো যেন সমাধান করা হয়, কারণ যেভাবে মানুষজন চলাচল করছে আপনারা দেখছেন, যে কোনো সময় পড়ে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এছাড়াও আমরা এলাকাবাসীর কাছ থেকে কিন্তু শুনেছি এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেও গিয়েছে, একজন পড়েও গিয়েছে। এখানে মেম্বার সাহেব উপস্থিত আছে, তার মুখ থেকে কিছু শুনতাম যে এখানে আপনারা কি ধরনের অবস্থা, কতদিন খোঁজা হয়েছে, কি সমস্যা কি বলেন তো? আমার নাম মোহাম্মদ তুফাইল আহমেদ। রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা দিয়ে আসলে আমাদের বাজার কেন্দ্রিক, মানে প্রয়োজনে সবারই খুব গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আসতে হয় বারবার। একটা আমাকে সাইডে রাস্তা না করে রাস্তাটা ভেঙলো কেন, আর ভাঙার কারণে আমাদের খুব দুর্ভোগ হচ্ছে, এবং আমরা চাচ্ছি অতি দ্রুত রাস্তা সাইডে রাস্তা করে দিয়ে সে আমাদের এই ব্রিজটা করুক। আসতে হলে বাজারে আসতে হলে আমাদের এই রাস্তা ছাড়া বিকল্প রাস্তা নেই। ও 3-4 কিলো ঘুরে আমাদের বাজারে আসতে হয়। এরা এমন একটা বিপদ সংকেত ভাবে ব্রিজটা ভেঙেতে চলে গেছে, আমাদের এলাকার লোকের কাছেও কারোর বলিনি। তাই আমরা অতি দ্রুত জানাচ্ছি যে এই ব্রিজ যে করছে সে এই জিনিসটা দেখে সুন্দরভাবে একটা রাস্তা করে দিয়ে ব্রিজ করুক। রাস্তার এই অবস্থা, দীর্ঘদিন ধরে এই ব্রিজের সমস্যা। হ্যাঁ, এটা সংস্কার খুব দ্রুত প্রয়োজন। খুব কষ্টের সাথে এই যে পায়ে হেঁটে গাড়ি থেকে আসছিলাম, গাড়িতে এখন গাড়ি থেকে নামাই দিয়েছে, পায়ে হেঁটে যেতে হচ্ছে, ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে বেশ কিছু দূর যেতে হবে গ্রামের ভিতরে। সব লোকজনের চেয়ারম্যান মেম্বার কি এমপি সাহেব কোনো আমাকে সব দেখে দেখে খোঁজে, আমাকে কি কোনো ব্যবস্থা করেছেন? দেখেন দিন আমরা কোন ভাবে পারাপার হবো, এখন কোন অবস্থায় হাটে বাজারে মাঠে ঘাটে যাবো, গাড়ি ঘোড়া কেমন করে নেবো? বাংলাদেশে মানুষ আছে, মানুষ সব তোর বাহু বাংলাদেশ। তোমরা যে কও গল্প করো এ ভালো ভালো, সব চাচাই ভালো। আমাকে আমাকে যেভাবে কাজ করছো এইভাবে দিয়ে ব্রিজটা আজকে কতদিন যাই অর্ধেক ভাঙা ছিল, ও অর্ধেক আমার, আমরা তো জাতি পাচ্ছিলাম, এখন তোমরা ভেঙে এসে কি করলে? আমরা কিভাবে বাজার ঘাটে যাবো? ধান চাইলে যাই হোক 2 এখন ধান টানলে বাজারে যাবো, কালীগঞ্জে পণ্যতলায় আসবো, কি কাটে যাবো, কোন রোড দিয়ে যাবো? মাথার পথে যাবো? এই ব্রিজটার জন্য খুবই অসুবিধে আমাদের। এখন ঘুরে বাসায় যেতে হলে 5-6 কিলো ঘুরে কমলাপুর হয়ে, আলাইপুর হয়ে, সিন্ধ হয়ে, রামনগরের ভিতরে ঘুরে যেতে হবে। আমাদের খুবই অসুবিধে, এইটা একটু দ্রুত মেরামত করার বা ব্যবস্থা করার সমাধান করতে হবে। বাংলাদেশের সব চোরের দল। তো এই এলাকার গ্রামবাসী অনেকের সাথে কথা বলেছি, আমরা কিন্তু দেখেছি যে রুগী নিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ঘুরে চলে যাচ্ছে, রুগীকে এখানে নামিয়ে দিল, সে আবার হাঁটতে হাঁটতে ডাক্তারের কাছে যাচ্ছে। এ একটা চরম দুর্ভোগে সীমা অতিক্রম করছে, এরকম একটা অবস্থা। কিন্তু স্থানীয়রা বলছে ব্রিজ করতে 2-1 দিনে হবে না, বেশ কিছুদিন সময় লাগবে। বাজারের 2 মোড়ে 2টা সাইনবোর্ড দেওয়া হোক, যাতে করে লেখা থাকে সামনে কালভার্ট বা ব্রিজের কাজ চলছে, আপনারা বিকল্প পথ দিয়ে যান। অন্যথায় আরেকটা কাজ করে দিতে বলছে যে অস্থায়ীভাবে যেন পাশতে একটু মাটি দিয়ে উঁচু করে একটা রাস্তা যেন করে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষজন, শিক্ষার্থীরা যেন স্কুল কলেজে যাইতে পারে। সামনে কিন্তু রামনগর একটা কলেজ আছে, অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে, হাসপাতালে যায় এই রোডটাই ব্যবহার করে। তাই দ্রুত সময়ের মধ্যে যেন একটা বিকল্প ব্যবস্থা যেন করে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ছিলেন, এবং লাইভটা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন।